হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 9.1 কোয়েশ্চেন নাম্বার 12। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 12 আমাদের কি বলেছে আমরা দেখে নেব। 7 মিটার উঁচু একটি বাড়ির শীর্ষ থেকে একটি কেবল টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং পাদবিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি দেখা গেল। টাওয়ারটির উচ্চতা নির্ণয় করো। ওকে, তো দেখতে পাচ্ছ বাড়িটি হচ্ছে 7 মিটার উঁচু এবং সে বাড়িটির শীর্ষ থেকে কি বলেছিল, আমাদের টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ফার্স্ট কেসে যেটা আমরা লিখে নিয়েছি, ড্র করেছি। এবং পাদবিন্দুর অবনতি কোণ, দেখো উন্নতি কোণ কি হয় ভূমির সাথে, হ্যাঁ সেটা ক্রিয়েট করে কোণ, আর অবনতি কোণ কি করে উপরে থাকে। ওকে, এইভাবে থাকবে অবনতি কোণ, আর উন্নতি কোণ থাকবে নিচের দিকে। ক্লিয়ার সবাই? তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু বলেছে বাড়িটির শীর্ষ থেকে টাওয়ারের পাদবিন্দুতে, তো কোণ কিন্তু একটা মিন করছে, কিন্তু এটা অবনতি কোণ হওয়াতে উপরের দিকে হয়েছে 45 ডিগ্রি। আরেকটা কথা হচ্ছে কি, এটা যদি 45 হয় তাহলে এটাও 45 ডিগ্রি হবে। তো অনেকে বলবে কেন? কারণ এখানে যে দুটো রেখা দেখতে পাচ্ছ তোমরা, এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর কি সমান্তরাল সরল রেখা, এবং এটা হচ্ছে কি ভেদক। তো ভেদকের এক পাশের কোণ এবং অপর পাশের কোণ কি হয়, ইকুয়াল হয়। কারণ হচ্ছে এটা আর এটা কি অন্ত একান্তর কোণ, এই অর্থে এটাও 45 এবং এটাও 45 হবে। তো আমাদের বের করতে হবে টাওয়ারটির উচ্চতা। ওকে, তো চলো আর দেরি না করে প্রথমে আমরা কি করে নেব, নেমিং করে নেব। ওকে, নেমিংটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে। নেমিং গুলো করে নিলেই বাস কমপ্লিটলি আমরা হয়ে যাবে আমাদের। তো এটাকে আমরা মিন করছি এ, এটাকে বি, এই পয়েন্টটাকে, ঠিক আছে এই পয়েন্টটাকে, তারপর হচ্ছে কি সি, ডি, ই। ওকে, তো র্যান্ডমলি তোমরা অন্য কিছু নিতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার সবাই? তো প্রথমে আমরা কি করব, এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, জাস্ট এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা কাজ করব। তো লিখব সলিউশনে, লিখে নেব সমকোণী সমকোণী ত্রিভুজ। ওকে, ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে। ওকে, তাছাড়া দেখো এখানে কিছু ডিটেলস ছিল, সেগুলো আর বলা হয়নি। এসি হচ্ছে আমাদের টাওয়ারটির উচ্চতা, দেখতেই পারছো। তো আমাদের মূল কাজ হচ্ছে এসি বের করা। ওকে, তো চলো আবার চলে আসি আগের জায়গাতে। আমরা সমকোণী ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে কি লিখতে পারবো আমরা, টেন 60 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে আমাদের কি এ বি, দেখতেই পারছো তোমরা চিত্রে, আর ভূমি হচ্ছে আমাদের বিই। ওকে, তো টেন 60 ডিগ্রির ভ্যালুটা কত হয়ে যাবে, টেন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। ওকে, এবং এ বির ভ্যালু কত সেটা আমরা এখনো জানি না, তাহলে আমরা এ বি লিখে নেব। আর বিইর ভ্যালু কত, বিই লিখব। ওকে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অনেকের মনে হয় যে অ্যাকচুয়ালি আমি কোনটা বের করে রাখলে ভালো হবে, দুটা ট্রায়াঙ্গেল রয়েছে তাহলে তো দুটো ইকুয়েশন হবেই, তো কোনটা ইকুয়াল টু লিখবো আমরা, বিই ইকুয়াল টু লিখবো নাকি এ বি ইকুয়াল টু লিখবো, সেটা অনেকে কনফিউশনে থাকে। তো আজকে আমি বলে দিচ্ছি, তাহলে নেক্সটে তোমরা আর কোনো সময় কনফিউশন হবে না এক্ষেত্রে। তো দেখো এখানে কমন বা একই রকম সাইড দুটোটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোনটা আসবে, সেটা হচ্ছে কি এই যে সাইডটা দেখতে পাচ্ছ এইটা এবং এইটা, এইটার মান যত হবে এইটার মানও সেম হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটা আর এটা ইকুয়াল রাখলে খুব ভালো হয় আমাদের। তাহলে আমরা কি করব, হ্যাঁ বিই ইকুয়াল টু আমরা ডিসি লিখে নিতে পারবো ইজিলি। তাহলে আমরা এটাকে কি করব, বিই ইকুয়াল টু একটা সমীকরণ তৈরি করার চেষ্টা করব। তো দেখো কোনাকুনি যেহেতু আমরা গুণ করছি, তাহলে কি পেয়ে যাব আমরা, √3 বি ই ইকুয়াল টু এ বি একে এ বি। তারপর আমরা কি বলেছিলাম, বিই ইকুয়াল টু বের করব, তাহলে বিই ইকুয়াল টু কি লিখতে পারবো, এ বি বাই √3। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে ইকুয়েশন নাম্বার 1 লিখে নিচ্ছি।
তাছাড়া এই বাহুটা আর এই বাহুটা কিন্তু ইকুয়াল হবে, তোমরা দেখতেই পারছো। ওকে, তারপর নেক্সট প্যারাটা লিখবো আমরা এই পাশে। ঠিক আছে, কি লিখবো এখন? লিখবো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে, দেখতে পাচ্ছ কোন ত্রিভুজটা? এই ত্রিভুজটার ক্ষেত্রে লিখবো আমরা। লিখবো ত্রিভুজ ই ডি সি এর ক্ষেত্রে। ওকে, কি লিখে নেব? টেন 45 ডিগ্রি। ওকে, টেন 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব। তো এই ট্রাইঙ্গেলের ক্ষেত্রে লম্ব হয়ে যাবে আমাদের ইডি। ওকে, এবং ভূমি হয়ে যাবে আমাদের কি? ডিসি অথবা সিডি, অ্যাজ ইউর উইশ, তুমি যা খুশি লিখতে পারো। ডিই লিখলেও হবে, ডি সি লিখলেও হবে, অথবা ডি সি ডি লিখলেও হবে। টেন 45 এর ভ্যালু কত হবে? টেন 45 এর ভ্যালু হচ্ছে 1 ইকুয়াল টু, আমরা লিখে নেব ইডি। তো ইডির ভ্যালুটা দেখো আমরা এখানে জানি, বাড়িটির উচ্চতাকে বোঝাচ্ছে, অর্থাৎ 7। আর ডি সি, ডিসি থাকছে। তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব আমরা এখানে। ডিসি একে ডিসি হয়ে যাবে ইকুয়াল টু 7 একে 7। ঠিক আছে, আমরা পেয়ে গেছি। তো দেখো, বলেছিলাম আমি তোমাদের যে ডিই ডিসি, হ্যাঁ, আর হচ্ছে কি ই বি, এই দুটো বাহু কি ইকুয়াল হবে, তাহলে বি এর ভ্যালু আমরা কি করতে পারবো? লিখতে পারবো 7 সেন্টিমিটার। সেন্টিমিটার হবে না, মিটার। ওকে, তো এখানে দেখো আমরা বি এর ভ্যালুটা আমরা পুট করে দিতে পারি। ঠিক আছে, যদি আমরা বি এর ভ্যালুটা পুট করে দেই তাহলে কি লিখবো এখানে? লিখবো 7, ওকে, বাই 1 ইকুয়াল টু, যেটা রয়েছে যেভাবে সেটাই লিখে নেব এত। তো এখন আমরা এটাকে কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব। হুম, তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে এ বি একে এ বি পেয়ে যাব। ওকে, আর 7 ইন্টু রুট ওভার অফ 3 হয়ে যাবে 7 রুট ওভার অফ 3। এটা হচ্ছে এ বি। আর টাওয়ারের উচ্চতাটা হচ্ছে কতটুকু? এ সি, আগেও বলেছিলাম আমি তোমাদের। তো এ সি কিভাবে উৎপন্ন হবে? এ বি, হ্যাঁ, এ বি এবং বি সি মিলে হবে। ওকে, আরেকটা কথা হচ্ছে বিসির মান যত হবে ইডির মান ততই হবে। তো ইডির মান তো 7, তাহলে এটা কত হয়ে যাবে? 7 সেন্টিমিটার। ক্লিয়ার সবাই? তো এখন আমরা লিখে নেব, সুতরাং নির্ণয় টাওয়ারের উচ্চতা। ওকে, টাওয়ারের উচ্চতাটা হচ্ছে এ সি, এটাকে ভেঙে লিখলে আমরা কি লিখতে পারবো? এ বি প্লাস বি সি। ওকে, তো এ বি এখানে আমরা পেয়ে গেছি 7 রুট ওভার অফ 3। এখানে লিখে নেব 7 রুট ওভার অফ 3 প্লাস বিসি। বিসি তো আগে থেকে 7 হবে, কারণ ইডি 7, তাহলে বিসিও 7 হবে। ওকে, তো এই অর্থে আমরা এখানে কি লিখে নেব? 7। তারপর কি করব? দুটো থেকে 7 কমন নিয়ে নেব, তাহলে কি থাকবে? রুট ওভার অফ 3 প্লাস 1, যেটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। এটাই ছিল টাওয়ারের উচ্চতা। ওকে, তারপর দেখব নেক্সট কোয়েকশন, কোয়েকশন নাম্বার 13।